আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কেননা আজকের ভিডিওতে আমি হায়ার স্টাডির এমন একটি ট্র্যাক নিয়ে কথা বলবো যেটি নিয়ে অনেকেই কনফিউশনে ভোগেন। ইন্টিগ্রেটেড পিএইচডি, এটি কি মাস্টার্স এবং পিএইচডি একসাথে করার সিস্টেম? এটি করতে কত বছর লেগে থাকে? এটি কি কোনো শর্টকাট ওয়ে, অথবা এটি কাদের জন্য উপযুক্ত? আজকের এই পুরো ভিডিও জুড়েই এই সকল তথ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তো ভিডিওটি দেখতে থাকুন। ইন্টিগ্রেটেড পিএইচডি এটি মাস্টার্স এবং পিএইচডি একসাথে করার একটি ওয়ে। এর মাধ্যমে ধারাবাহিক কোর্স সম্পন্ন করার মাধ্যমে আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন। অর্থাৎ আপনি আলাদাভাবে কোনো মাস্টার্স প্রোগ্রামে ভর্তি না হয়েই ইন্টিগ্রেটেড পিএইচডির প্রোগ্রামে ভর্তি হয়ে 4 থেকে 6 বছরের ভেতরে আপনার মাস্টার্স এবং পিএইচডি একসাথে সম্পন্ন করতে পারবেন। এটি মূলত গবেষণা ভিত্তিক একটি প্রোগ্রাম। উচ্চশিক্ষায় গবেষণা নিয়ে যারা আগ্রহী তাদের জন্যই মূলত এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছে। এবার চলুন কথা বলি কোথায় আপনি ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। প্রথমেই বাংলাদেশের কাছের দেশ ভারতের কথা বলা যাক। ভারতের আইআইটি এছাড়া জেএনইউ নামক প্রসিদ্ধ ইউনিভার্সিটিগুলোতে ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে। ইউএসএ এবং কানাডা, এই দুটি দেশে আপনি অনেক প্রোগ্রাম পাবেন যেগুলোতে ইন্টিগ্রেটেড পিএইচডি অফার করা হয়, এবং এর মাধ্যমে আপনি ভর্তি হওয়ার মাধ্যমে আপনার মাস্টার্স এবং যথাক্রমে পিএইচডি সম্পন্ন করে একই প্রোগ্রামের আন্ডারে আপনি আপনার গবেষণা সম্পন্ন করতে পারবেন এবং ডিগ্রি অর্জন করতে পারবেন। ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া, এই দুটি দেশেও আপনি পাচ্ছেন ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামে এনরোল করার সুবিধা। এছাড়া এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড রিসার্চ প্রোগ্রাম রয়েছে যেগুলোতে আপনি এনরোল করার মাধ্যমে আপনার মাস্টার্স এবং পিএইচডি একসাথে সম্পন্ন করতে পারবেন। সাধারণত কত বছর লেগে থাকে ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামে আপনি এনরোল হওয়ার পরে তা সম্পন্ন করতে? আপনি সাধারণ মাস্টার্স সম্পন্ন করতে পারেন নর্মালি 2 বছরে, সাধারণ পিএইচডি সম্পন্ন করতে পারেন 3 থেকে 5 বছরে। অন্যদিকে ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামে আপনাকে 5 থেকে 6 বছর একসাথে সময় দিতে হবে আপনার মাস্টার্স এবং পিএইচডি একসাথে সম্পন্ন করার জন্য। আসলে ইন্টিগ্রেটেড পিএইচডি হলো বলতে গেলে এক টিকিটে দুটি জায়গায় ভ্রমণ করার সুবিধা। অর্থাৎ আপনি একই সাথে অ্যাডমিশন পেলেন, অ্যাডমিশন পাওয়ার পরে আপনার মাস্টার্স সম্পন্ন করলেন, মাস্টার্স সম্পন্ন করার পরেই আপনি আবার পিএইচডি সম্পন্ন করলেন। তার মানে আপনার এক্সট্রা হ্যাসেল পোহাতে হলো না, কেননা আপনি মাস্টার্স সম্পন্ন করার পরপরই একই ল্যাবে বা একই ডিপার্টমেন্টে আপনার পিএইচডি প্রোগ্রাম শুরু করতে পারবেন। এবার চলুন কথা বলা যাক ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামের কাঠামো নিয়ে। এটিতে দুটি ভাগ রয়েছে। প্রথমত হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম। বছরে আপনি মাস্টার্সে বিভিন্ন কোর্স ওয়ার্ক করবেন, রিসার্চ মেথডোলজি নিয়ে আপনি বিভিন্ন পড়াশোনা করবেন, সেমিনার প্রেজেন্টেশন দিবেন এবং মিনি কিছু প্রজেক্ট করবেন। এরপরে আপনি শুরু করবেন আপনার পিএইচডির অংশ। সেখানে আপনি সম্পন্ন করবেন পিএইচডি লেভেল কোর্স ওয়ার্ক, থিসিস প্রপোজাল, ডিসার্টেশন রাইটিং, পাবলিকেশন এবং কনফারেন্স। কেউ কেউ প্রথম 2 বছর সম্পন্ন করার পরে মাস্টার্স ডিগ্রি নিয়ে বের হয়ে যেতে পারেন, অথবা যারা খুব বেশি ইন্টারেস্টেড তারা নেক্সট আরও কিছু বছর কাজ করার পরে পিএইচডি ডিগ্রিও সম্পন্ন করে একসাথে বের হয়ে যেতে পারেন। এবার চলুন আলোচনা করা যাক কেন আপনি ইন্টিগ্রেটেড পিএইচডি করবেন, এর কি কি সুবিধা রয়েছে। প্রথমেই বলতে গেলে আপনার আলাদা করে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার কোনো ঝামেলা নেই। আগেই গবেষণা শুরু করতে পারবেন। দীর্ঘমেয়াদী গবেষণা সম্পন্ন করার জন্য একই ল্যাবে আপনি আপনার কাজ সম্পন্ন করতে পারবেন। এছাড়া ভালো স্কলারশিপ এবং ফান্ডিং পাওয়া যায় ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে। কি কি চ্যালেঞ্জসমূহ আপনি ফেস করতে পারেন? প্রথমেই আপনার কোর্স লোড এবং ল্যাব ওয়ার্ক এর অনেক বেশি প্রেশার থাকবে। মাঝপথে আপনি আপনার প্রোগ্রাম শেষ না করে অন্যদিকে মুভ করা অনেক কঠিন হয়ে যেতে পারে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটি হচ্ছে সময় বেশি লাগে, 5 থেকে 6 বছর। তবে যদি আপনি সত্যিই গবেষণায় ইন্টারেস্টেড থাকেন এবং গবেষণা ভিত্তিক আপনার কেরিয়ার গড়তে চান, তাহলে ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামে আপনার এনরোল করা উচিত। কেননা এর মাধ্যমে আপনি একই ল্যাবে দীর্ঘ সময় ধরে আপনার গবেষণা সম্পন্ন করতে পারবেন একই থিমের ওপরে, যার কারণে আপনার যে গবেষণা ভিত্তিক
যে জ্ঞান একটা বিষয়ের ওপর, একটা স্পেসিফিক ডোমেইনের ওপর, সেটি কিন্তু অনেক স্ট্রং হতে পারে। স্কলারশিপ এবং ফান্ডিং নিয়ে কথা বলা যাক। আমাদের প্রতিবেশী দেশের যে আইআইটি রয়েছে, সেখানে আপনি ইন্টিগ্রেটেড প্রোগ্রামে ভর্তি হওয়ার মাধ্যমে 16,000 থেকে 31,000 রুপি প্রতি মাসে স্কলারশিপ বা ফেলোশিপ পেতে পারেন। এছাড়া ইউএসএ এবং কানাডা সহ অন্যান্য অনেক দেশেই অনেক ফান্ডিংয়ের সুযোগ রয়েছে, ফুল ফান্ডিংয়ের সুযোগ তো রয়েছেই। ফর এক্সাম্পল, আপনি যদি আমেরিকাকে কনসিডার করেন, সেখানে আপনি প্রতি মাসে 1500 থেকে 1800 বা 2000 বা 2500 পর্যন্ত, এছাড়া এর চেয়েও বেশি স্টেট ভেদে আপনার স্কলারশিপ বা ফেলোশিপ পেতে পারেন। কারা এই প্রোগ্রাম বেছে নেবেন? যারা সত্যিই গবেষণাকে পছন্দ করেন, যারা কোনো একটি ডোমেইন বা একটি সাবজেক্ট ম্যাটারের ওপর অনেক বেশি ডেপথ নলেজ অর্জন করতে চান গবেষণার মাধ্যমে। এছাড়া আপনি যদি স্কলারশিপ সহ আপনার পড়াশোনা সম্পন্ন করতে চান, তাহলে ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামে আপনি এনরোল করতে পারেন, কেননা এতে আপনার স্কলারশিপ পাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু বেড়ে যেতে পারে ইনশাআল্লাহ। এবার কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া যাক। ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রাম সম্পন্ন করলে কি সহজে চাকরি পাওয়া যায়? হ্যাঁ, ইন্টিগ্রেটেড প্রোগ্রামে পিএইচডি সম্পন্ন করলে আপনার সিভি অনেক বেশি এনরিচড হবে, কেননা আপনি একটি স্পেসিফিক ডোমেইনে আপনার গবেষণা সম্পন্ন করেছেন বেশ বছর যাবৎ, যার কারণে আপনার সিভির ভ্যালুও কিন্তু বেড়ে যাবে। মাস্টার্স না করেই কি পিএইচডি করা যায়? না, আপনি যদি ইন্টিগ্রেটেড প্রোগ্রামে ভর্তি হন, তাহলে আপনাকে প্রথমে মাস্টার্স এবং তারপরে পিএইচডি একই সাথে একই প্রোগ্রামের ভেতরে সম্পন্ন করতে হবে। কিন্তু আপনি মাস্টার্স সম্পন্ন করার পরে 2 বছর পর আপনি সার্টিফিকেট নিয়ে বের হয়ে যেতে পারবেন, সেই সুযোগ দেওয়া হয়ে থাকে নর্মালি। তবে এটি সব ইনস্টিটিউশনে নাও থাকতে পারে। কিছু ইউনিভার্সিটিতে এক্সিট উইথ মাস্টার্স সিস্টেম রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার মাস্টার্স সম্পন্ন করে আপনার পিএইচডি না করেই আপনি সেখান থেকে বের হয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রাম কি, কেন এবং কিভাবে এবং কারা এই প্রোগ্রামে এনরোল হতে পারে এবং কাদের জন্য এটি একটি উপযুক্ত ডিসিশন হতে পারে। যারা একাডেমিক লাইনে আপনাদের কেরিয়ার করতে চান, তাদের জন্য এই ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রাম হতে পারে একটি সাফল্যের চাবিকাঠি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।